এদের নিয়ে আর কি বলবো, মানে এদের তো রেজাল্টের নাম শুনে এক সপ্তাহ ধরে পায়খানা বমি হওয়া শুরু হয়ে গেছে। এরা নিজেরাই জানে না কি করবে কি করবে না। এদিকে পাড়ার লোকেরা, পাড়ার সিসিটিভি স্পেশাল কাকিমারা, এরা সকাল থেকে শুরু করবে, প্রায় এক সপ্তাহ আগে থেকে এরাও শুরু করে যে কী রে কবে রেজাল্ট, রেজাল্টের ডেট কবে, এমন করে জিজ্ঞেস করে যেন বাড়ি বয়ে এসে মিষ্টি খাওয়াবে। সেই সব না, শুধু জানবে কত রেজাল্ট করবে। আসলে কথা শোনাতে হবে না, কেউ যদি কম নাম্বার পায় একটু তো শোনাতে হবে, এদের তো এটা রোগ। যাকে তারপরে আসে বাড়ির কিছু আত্মীয় স্বজন, মানে পারলে একেবারে দুদিন আগে থেকে ফোন করা শুরু করবে, কিরে তোর ছেলে তোর মেয়ের রেজাল্ট বেরোবে, কীরকম এক্সাম দিয়েছে, রেজাল্ট কীরকম হবে। মানে বাবা মার যত না জীবনে চিন্তা হয়, এরা বাবা মার মাথায় ঠিক সেই লেভেলের চিন্তা ঢুকিয়ে দেয়। মানে বাচ্চা যদি ভালো এক্সাম দেয় তাদেরও আতঙ্ক, আমি পাশ করতে পারবো তো, হবে তো আমার দ্বারা। তারপর রেজাল্ট বেরোনো এক্স্যাক্ট দিন বাবা মা একেবারে মানে পারলে ভোর 4টের থেকে টিভি খুলে বসতে হবে, কখন রেজাল্ট বেরোবে, আমার ছেলে পাশ করেছে, আমার মেয়ে টপ করেছে, আমার মেয়ে কি ফার্স্ট ডিভিশনে গেছে, আমার ছেলে কি সেকেন্ড ডিভিশনে গেছে। বাবা মানে এমন করে যেন হোলসেল মার্কেটে সেল লেগেছে, এমন করে ভোর 4টে থেকে টিভি নিউজ খুলে বসে থাকে। তারপরে আসবে কিছু স্পেশাল টপার্স, লেজেন্ড, এরা তো বলবেই আমি দিনে মানে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় পড়েছে, বাকি 1 ঘন্টা খেয়েছি, হেগেছি, মুতেছি, ঘুমিয়েছি। আমি ঘুমাইও নি, ঘুমটা আবার কি মাধ্যমিক এইচএসের সময় কেউ আবার ঘুমায় নাকি, আমি ভালো এক্সাম দিয়েছি ওই জন্য পাশ করি। আর কিছু তো লেজেন্ড, এরা লেজেন্ড ভাই, এরা এসে বলবে কি আমি তো পড়তাম না, জানি না কী করে পাশ করে গেছি। তারপর পাশ না, আমি টপ করে গেছি, টপ। এই যে টপ করে যায় বিশ্বাস করবে না, মানে আমি কেন জানি না ছোটো থেকে বড় হলাম এই টপার্সগুলোকে আমি এইচএসে আর টপ করতে দেখি না, এরা মানে টপ করেই টপকে পড়ে। আমি এদেরকে আর দেখতে পাই না নিউজ চ্যানেলে, মানে অদ্ভুত। আর এদের কথা শুনে বাবা মা ঠিক বলবে দেখ 8 ঘন্টা পড়েছে, দিনে 24 ঘন্টায় 23 ঘন্টা পড়ে টপ করেছে, তুই যদি 1টা ঘন্টা পড়তে পারতিস তুইও 4টে লেটার একটা স্টার পেতে পারতি। মানে আমি বুঝতে পারি না এইসব ছেলেরা মেয়েরা ভুল ভাল নিউজ চ্যানেলে মানে রিপোর্টারকে বলে, রিপোর্টারও সুন্দর করে নিউজ চ্যানেলে এগুলো শো করে, করানোর পর বাবা মা উল্টো পাল্টা প্যাদানি দেওয়ার জন্য বাঁশ, খুন্তি, লাঠি, ঝেঁটা সব রেডি করে রাখে। তারপরে তো আসে কিছু লোক, তোর রেজাল্ট যদি খারাপ হয় তোকে কিন্তু ধরে বিয়ে দিয়ে দেবো, বাড়ির লোক এমন করে ভয় লাগায় বিশ্বাস করবে না। রেজাল্ট বেরাবে তার 3 দিন পরে দেখবে শেয়ার নেই, তার বিয়ে হয়ে গেছে, ধুমধাম করে হয়েছে, এমন করে হয়েছে যেন একদম টপ করেছে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। মানে আমি বুঝতে পারি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটসগুলোর লাইফস্টাইলটা ঠিক এরকম অদ্ভুত কেন, বখাটে টাইপের কেন। আমার বাবা মা হলে তো আমার পেয়ে দিয়ে লাল করে দেবো, ভাগ্য ভালো আমি এইখান দিয়ে ভালোভাবে পেরিয়ে গেছি।